খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেখানে কথা বলবো একটা প্রশ্নের ভিত্তিতে। একজনে প্রশ্ন করেছে বড়দের আইকিউ টেস্ট করানো হয় কি না। অনেক এই ধরনের পেশেন্ট আমি পাই যারা আইকিউ টেস্ট করতে আসে বড়দের জন্য। এখন বড়দের আইকিউ টেস্ট মানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে কারো ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকে, লার্নিং ডিসেবিলিটি থাকে। আপনারা জানেন তো অটিজম, এডিএসডি জানেন, এই ধরনের যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অনেকের হয়তো ছোটোবেলাতে থাকে। আমার এমনও লক্ষণ হয়েছে যে একজনে আসে, তার বয়স হলো 27 বছর, সে বলছে যে আমার এডিএসডি আছে। সো সে কি জেনে বলছে ওই যে 27 বছর এই এডিএসডি বিষয়টা, এটা কিন্তু 18 বছরের পরেই কিন্তু এটাকে বলা হয় এডিডি। এডিএসডি মানে হলো অ্যাটেনশন ডিফিসিয়েট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, আর এডিডি মানে হলো অ্যাটেনশন ডিফিসিয়েট ডিসঅর্ডার। যার ভিতরে এই ধরনের সমস্যা থাকে তারা আপনার মনে করেন যে একটু চেক করে দেখি যে আইকিউ টেস্টটা ঠিক আছে কিনা। আরে ভাই, আইকিউ টেস্টে সমস্যা হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা হয় সে হয়তো বা ডিপ্রেশনে পড়ে গেছে, কোনো কাজ নিয়ে বারবার চিন্তা করে অতীতের অথবা ভবিষ্যতের বেশি বেশি চিন্তা করে, যার প্রেক্ষিতে তার ভিতরে একটা অস্থিরতা কাজ করে, ফ্ল্যাশব্যাক হয়, কারোর সাথে সামাজিকতা বজায় রাখতে পারে না, সমাজের মানুষের সাথে চলতে পারে না। এর মাধ্যমে কি হয়, সেই মনটা আস্তে আস্তে ভেঙে পড়ে, কারোর সাথে মিশছে না, তা অনেক সময় বকাঝকা করে, রাগ করে। এগুলো কি আইকিউ টেস্টের কারণে? একদমই না। এগুলো স্পেসিফিক কোনো ডিসঅর্ডার থাকে। তাহলে আইকিউ টেস্ট কীভাবে করাবেন আপনাদের উদ্দেশ্যে বলছি। আইকিউ টেস্ট 18 বছরের নিচে, যেটা বলি 17 বছর 11 মাস বা 12 মাস পর্যন্ত করা সম্ভব হয়। সেই ক্ষেত্রে এটাকে বলা হয় যে ওয়েসলার যেটাকে বলে চাইল্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয় ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স টেস্ট। এখন এইখানে অনেক সময় বড়দের ক্ষেত্রে করা হয়, আমি যতটুকু জানি এনআইএমএস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ কেয়ার, যেটি হলো শ্যামলীতে অবস্থিত, সেখানে করানো হয়। এখন এটা কি আসলে আদৌ দরকার আছে কিনা সেটা একটা ইম্পর্টেন্ট। যদি দরকার হয় আপনারা নিজেরা এটাকে টেস্ট করেন না, আমার মতো যারা কাউন্সিলিং সাইকোলজিস্ট আছে অন্তত তাদের কাছে এই রোগীকে নিয়ে যান। আপনার নিজে থাকলে আপনি যান, আইকিউ টেস্ট হবে, হয়তো আপনার দরকার হবে না। এখন 3000 বা 5000 টাকা অনেকে নেয়, আপনি কি এটা করবেন? দরকার নেই, বরং ওটার একটা কাউন্সেলিং নেন ওই টাকাটার। তাহলে কি হবে, আপনি দেখবেন যে আপনার জায়গাটা আপনি বুঝতে পারবেন, সমস্যা আদৌ কি আছে কিনা সেটাও বুঝতে পারবেন, এবং আপনি এটাকে ম্যানেজ করা শিখে যাবেন। সো বিভিন্ন রকমের আইকিউ টেস্ট আছে যেটা বাচ্চাদের ক্ষেত্রে মূলত করা হয়, এবং সেক্ষেত্রে বড়দের ক্ষেত্রে আইকিউ টেস্টটা কমই করা হয় বলা যায়, বা ওরকম দরকারও হয় না। কারণ বড়দের যদি এরকম সমস্যা হয় সেটা কিন্তু এমনিতে অবজারভেশন আমরা বা ইন্টারভিউ মেথড ব্যবহার করি, তার মধ্যে মোটামুটি বোঝা যায়। সো আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যান, অথবা কোনো যদি এরকম হয় যে আশেপাশে পাচ্ছেন, আপনারা অনলাইনে অন্তত তাদেরকে আপনাদের সমস্যাগুলোর কথা বলুন। আশা করি আপনার সহজ যে চিকিৎসা সেটি পেয়ে যাবেন। আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।